দফায় দফায় বন্যা, কোটা সংস্কার আন্দোলন ও চলমান কারফিউয়ে ধস নেমেছে সিলেটের পর্যটন খাতে। দীর্ঘদিন পর্যটক শূন্য থাকায় স্পটগুলোতে বিরাজ করছে শুনশান নীরবতা। এর প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্যেও। এতে করে জেলার হাজার কোটি টাকার ক্ষতির শঙ্কা ব্যবসায়ীদের। সিলেট থেকে রাজাক রনুর তথ্যছবিতে বিস্তারিত থাকছে ইমরুল কায়েসের রিপোর্টে। মে জুন ২ মাসে ৩ দফা বন্যায় সিলেটের গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর উপজেলায় বেশ ক্ষতিগ্রস্ত হয়। ফলে এসব উপজেলার বিভিন্ন পর্যটন স্পটে ভ্রমণের নিষেধাজ্ঞা দেয় প্রশাসন। ৩ উপজেলার জাফলং, বিছানাকান্দি, রাতারগুল, পান্থুমাই ঝর্ণা, সাদাপাথর, উৎমা, জৈন্তা রাজবাড়ী, লালাখাল, শ্রীপুর, শাপলাবিল জেলার অন্যতম পর্যটন কেন্দ্র। ৩ দফা বন্যায় তলিয়ে যাওয়ায় পর্যটক শূন্য হয়ে পড়ে। বন্যার রেশ কাটতে না কাটতেই দেশে শুরু হয় কোটা সংস্কার আন্দোলন ও কারফিউ। ফলে পর্যটকের আনাগোনা একেবারেই বন্ধ হয়ে যায়। এতে জেলার হোটেল, মোটেল, পরিবহন সহ সকল ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ হয়ে যায়। টুরিস্টরা আসতে পারতেছে না, সেজন্য আমাদের ব্যবসা বাণিজ্য প্রায় অর্ধেক থেকে আরো কম হচ্ছে। একবারেই নেই, দোকানপাট একবারে খালি, কোনো কাস্টমার নেই। আমাদের কর্মচারী দোকান ভাড়া এই সেই দিয়ে ওগুলো উপরে পড়তেছে। ভর্তুকি দেওয়া লাগে প্রতি মাসে, 2 মাস ধরে অনেক লস হইতেছে। ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ায় কর্মচারীদের বেতন ভাতা দিতে হিমশিম অবস্থা ব্যবসায়ীদের। সরকারের বিশেষ নজর দেওয়ার আহ্বান তাদের। শাহজালাল শাহপুরান সাহেবের মাজার জিয়ারত করতে আসে, সুন্দর সুন্দর স্পট দেখতে আসে, শুনশান নীরবতা, কোনো লোকজন নাই। রিসোর্ট আছে, হোটেল আছে, হোটেলের স্টাফ স্যালারি আছে, অনেকগুলা ওভারহেড আছে, এগুলা হুমকির মুখে, অবশ্যই হুমকির। পর্যটন শিল্পকে কিভাবে রক্ষা করা যায় এটার ব্যাপারে সিলেটের ডিসি মহোদয় সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করব, এটার একটা স্থায়ী সমাধান কীভাবে করা যায়, এই শিল্পটাকে বাঁচিয়ে রাখার জন্য করা যায়, এটা চিন্তা ভাবনা করতে হবে। সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে প্রতিবন্ধকতা কাটিয়ে ফের কবে কোলাহলপূর্ণ হয়ে উঠবে, কবে ব্যবসা বাণিজ্যে আবারও সুবাতাস বইবে, তাই নিয়ে প্রতীক্ষার প্রহর গুনছেন সংশ্লিষ্টরা। ইমরুল কায়েস, RTV।